হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন teklaBD সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে দেখাবো যে আপনি গ্রিড লাইন এটা হচ্ছে যে সার্কেল গ্রিড লাইন আপনি কিভাবে সেটিং করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্রিড যেটা সার্কেল আকারে। তো এই গ্রিড লাইনটা আপনি কিভাবে নেবেন এবং ধারাবাহিকভাবে আমরা আস্তে আস্তে সবগুলো গ্রিড লাইন মানে যত প্রকার গ্রিড লাইন নিয়ে আলোচনা আছে সবগুলো হচ্ছে যে ধারাবাহিকভাবে মানে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আর কি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা হচ্ছে যে এটা বাদ দিয়ে যদি আমরা নতুন একটা হচ্ছে যে ফাইল নেই এবং ফাইলটা কোথায় সেভ করবো সেটা যদি দেখিয়ে দিই, ম্যাক্সিমাইজ করে নিয়ে এটা হচ্ছে বাই ডিফল্ট আকারে গ্রিড আছে। আমরা এখানে অ্যাপ্লিকেশন এন্ড কম্পোনেন্টে গিয়ে এখানে টাইপ করব রেডিয়াল, হ্যাঁ, RADIAL। রেডিয়াল টাইপ করলে এরকম হচ্ছে যে গ্রিড আসবে। তো এখানে রেডিয়াল গ্রিডে ক্লিক করলে কমান্ডটা চলে আসবে। এখানে কমান্ডটা ধরার পরে আপনি গ্রিডের যে কোনো এক জায়গায় ক্লিক করলে আপনার হচ্ছে যে গ্রিডে চলে আসবে। তারপরে আমরা হচ্ছে যে পূর্বের যে ডিফল্ট গ্রিড লাইনটা আছে আমরা ওটা ডিলিট করে দেবো। হ্যাঁ, ডিলিট করে দিয়ে এটা হচ্ছে যে আমরা ফিট ওয়ার্ক এরিয়া সিলেক্ট করে দেবো। তো এটা হওয়ার পরে যদি আমাদের এটা আরেকবার করতে হবে, হ্যাঁ, এটা হওয়ার পরে হচ্ছে যে গ্রিডে যদি ডাবল ক্লিক করি তাহলে একটি ডায়লগ বক্স আসবে যেখানে আমাদেরকে এডিট করতে হবে। প্রথমে আসতে একটু সময় লাগবে। এখন এখানে দেখেন, এখানে জিরো কিন্তু এই জায়গায়, ওকে, মাউস পয়েন্টার আপনারা দেখতে পাচ্ছেন জিরো কিন্তু এই জায়গায়, এটা এখান থেকে শুরু হয়েছে। কারণ হলো এখানে 6 মিটারের একটা গ্যাপ দেওয়া হয়েছে প্রথমেই, হ্যাঁ, ওকে। এখানে যদি আমরা জিরো করে দিই তাহলে হচ্ছে যে জিরো থেকে দেখা যাবে। এখানে হচ্ছে যে প্রিভিউ দেখা যাচ্ছে, হ্যাঁ, আপনারা হচ্ছে যে এরকম দেখবেন যদি আপনি জিরো দিয়ে দেন, হ্যাঁ। এবং বাকি যে মেজারমেন্ট গুলো আছে আপনি এখানে এগুলো সরাই দিয়ে আপনি হচ্ছে যে শুরু থেকে শুরু করতে পারেন। যদি জিরো দেন তাহলে এটা এখান থেকে শুরু হবে এবং এখানে যদি 90 ডিগ্রি দেন, এটা কিন্তু ডিগ্রি, হ্যাঁ, তাহলে 90 ডিগ্রি থেকে শুরু হবে, কেমন? তো আমরা এটা যদি জিরো থেকে নেই, জিরো থেকে প্রথমে একটা গ্রিড লাইন নিলাম, তারপর হচ্ছে যে আপনার ওয়াই ডিরেকশনে দিতে হবে ডিগ্রি, হ্যাঁ, এবং এক্স ডিরেকশনে আপনার হচ্ছে যে মেজারমেন্ট দিতে হবে, ওকে। তো ওয়াই ডিরেকশনে প্রথমে জিরো নেওয়ার পরে আমরা হচ্ছে যে 25 ডিগ্রি করে নিব প্রত্যেকটা গ্রিড, হ্যাঁ। 25 ডিগ্রি করে যদি নেই তাহলে 25 ডিগ্রি যদি আমি 10টা দিই, আচ্ছা, 20 হয়ে গেছে। 25 ডিগ্রি করে 25 ডিগ্রি গুণ, হ্যাঁ, যদি 10টা দিই তাহলে এরকম হবে। যদি 15টা দিই, হ্যাঁ, মোটামুটি 15টা দিলে হয়ে যাবে। তাহলে আমরা 14টা দিয়ে একবার দেখে নেবো, কেমন? 14টা দিয়ে আমরা হচ্ছে যে মডিফাই করে দেখবো যে আসলে কত দূর যায়। যদি আমাদের এখানে দেখতে পাচ্ছি প্রিভিউ একটু ফাঁকা দেখাচ্ছে, হ্যাঁ, আমরা হচ্ছে যে এখানে একবারের জন্য দেখে নেব। এই যে আমাদের এইটুক জায়গা ফাঁকা আছে, ওকে। তো এটা পূরণ করার জন্য আমরা এখানে 14টার জায়গায় 15টা দিয়ে দেবো। 15টা দিয়ে যদি মডিফাই করি, চলে যাবে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আমার গ্রিড শেষ হলো এই জায়গায়, ওকে। এই হলো সার্কেল। এখন আপনি যদি মনে করেন যে আসলে এটা জিরো থেকে না, হ্যাঁ, আমার সেন্টারে কিছু জায়গা ফাঁকা রাখতে হবে, তো সেক্ষেত্রে আপনি কি পরিমাণ ডায়া আপনি ফাঁকা রাখবেন সেই পরিমাণ ডায়া আপনার এখানে দিতে হবে, ঠিক আছে। যদি মানে 3 মিটার মতো জায়গা যদি আপনার ভিতরে ফাঁকা রাখে বা আপনি ফাঁকা রাখতে চান, সেক্ষেত্রে আপনি প্রথমে জিরোর জায়গায় মানে এক্স ডিরেকশনে জিরোর জায়গায় আপনি ওখানে 3 মিটার দিয়ে দিবেন, তাহলে হচ্ছে যে ভিতরে 3 মিটার জায়গা আপনার ফাঁকা থাকবে। কারণ 3 মিটারের জায়গায় আপনার 6 মিটার হতে পারে, 10 মিটার হতে পারে। আপনার ভিতরে যে পরিমাণ জায়গা লাগবে আপনি সেই পরিমাণ জায়গা আপনি হচ্ছে যে এখানে দিয়ে দিবেন, হ্যাঁ। আমি হচ্ছে যে এখানে 5 মিটার দিয়ে দিলাম। 5 মিটার দিয়ে যদি মডিফাই করি তাহলে এটা এরকম দেখাবে। এখনো মডিফাই হয়নি, তাহলে এটা এরকম দেখাবে। আপনার ভিতরে হচ্ছে যে 5 মিটারের জায়গা পরিমাণ ফাঁকা রয়েছে, হ্যাঁ। এখন তারপর হচ্ছে যে 5 মিটারের পরে যে আপনি মেজারমেন্ট গুলো দিবেন সেই মেজারমেন্ট গুলো এখানে চলে আসবে, মানে পার গ্রিড আপনার এখানে চলে আসবে। তো আমি 3 মিটারের একটা গ্রিড নিলাম প্রথমে, তারপরে 4 মিটারের একটা গ্রিড নিলাম, তারপরে আবার 3 মিটারের একটা নিলাম, হুম, তারপরে আবার 5 মিটারের একটা নিলাম।
ওকে, এই কোটা গ্রিড নিয়ে আমি যদি মডিফাই করি তাহলে আমার ওই কোটা গ্রিডই এখানে চলে আসবে। এখনো মডিফাই হয়নি। ওকে, এই যে এরকম আসবে। এখন আপনি যদি বলেন যে আপনার হচ্ছে যে সার্কুলার একটা হচ্ছে যে কি বলবো সাইলো অথবা সার্কুলার একটা আপনার শেড লাগবে, তাহলে আপনার শুধু একটা গ্রিড দরকার, তাহলে এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আপনার ওই সার্কুলার যে সেকশনটা আছে সেটা আপনার কত মিটারের মধ্যে নেবেন সেটা এখানে মেজারমেন্ট দিয়ে দিলেই হবে। হ্যাঁ, আর আপনার ভিতরেরটা কতটুকুর মধ্যে লাগবে সেটা এখানে দিয়ে দিলেই হবে। কেমন? যদি এখানে মডিফাই করি তাহলে এটা মডিফাই হয়ে যাবে। শুধু একটা গ্রিড থাকবে। কেমন? মানে দুইটা গ্রিড থাকবে, একটা 5 মিটারে আর একটা 10 মিটারে। কেমন? এখন এখানে এটা যাওয়ার পরে এটা হচ্ছে যে এলিভেশনের জন্য আপনার হচ্ছে যে হাইট কতটুকু নেবেন সেটা এখানে মেজারমেন্ট দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি ওটা আসলে দেখাতে যাচ্ছি না। এরকম একটা প্রজেক্ট করে আপনাদের দেখাবো ভবিষ্যতে। হচ্ছে যে এখন যে এক্স ডিরেকশনের যে আপনার নাম্বারিং আছে সেই নাম্বারিং আপনাকে দিয়ে দিতে হবে। এক্স ডিরেকশনে মাত্র দুইটা গ্রিড আছে, একটা হচ্ছে 1 এবং আরেকটা হচ্ছে 2। ওকে, দিয়ে দিলাম। এখন ওয়াই ডিরেকশনে আপনার আছে এখানে কয়টা? ওয়াই ডিরেকশনে আছে আপনার 15টা, তাই না? 15টা আর একটা 16টা। তাহলে হচ্ছে যে যদি এবিসিডি আকারে দেন তাহলে এটা যদি আমরা এবিসিডি আকারে দিয়ে দিই, একটা এ আর একটা বি, এবং এখানে যদি নাম্বারিং করি 1 2 3 এভাবে যদি নাম্বারিং করতে থাকি 10 11 12 14 15 আর একটা লাগবে 16। তাহলে এখানে যে এই যে x1 x2 এইভাবে ছিল নাম্বারিং গুলো, হচ্ছে যে সেগুলো ও এখানে হচ্ছে যে নাম্বারিং গুলো আরো করতে হবে। আমরা হচ্ছে যে 16 পর্যন্ত করছি, হ্যাঁ। ওয়াই 15, তাহলে ওয়াই 26 পর্যন্ত দিতে হবে। তাহলে এখানে 16 না, এখানে 26 পর্যন্ত দিতে হবে। 17 18 19 20 21 22 23 24 25 26। ওকে, 26 পর্যন্ত দিয়ে আমরা হচ্ছে যে এটা মডিফাই করলাম, তাহলে হচ্ছে যে ওই নাম্বারিং গুলো চলে যাবে। ওকে, আর হচ্ছে যে এই যে এবিসিডি আপনারা এখানে দেখতে পাবেন, এই যে এখানে এ, হুম, আর এখানে প্রবাবলি বি থাকার কথা, এই যে এখানে বি আছে। আহ, তো এই হচ্ছে গ্রিড লাইন, হ্যাঁ, সার্কুলার গ্রিড লাইন। আমরা আগামী পর্বে আপনাদের দেখাবো যে হচ্ছে যে এটা এরকম না হয়ে যদি এটা স্কোয়ার বা রেক্টেঙ্গুলার হয় তাহলে সেটা আমরা কিভাবে করব। হ্যাঁ, আগামী পর্বের ভিডিওতে যদি আপনাকে দেখাই যে আগামী পর্বের ভিডিওতে আমরা কি দেখাবো, তাহলে হচ্ছে যে একটা গ্রিড লাইন যদি ওপেন করে দেখ, এই যে এটা নিয়ে আলোচনা করব আগামী পর্বের ভিডিওতে। হচ্ছে যে এরকম গ্রিড আপনি কিভাবে সেটিং করবেন, হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। হচ্ছে যে আমার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।